তো আপনারা যারা মানে এটা বুঝতেছেন না যে আসলে বাটা কোম্পানি কি বাংলাদেশি কোম্পানি নাকি বাইরের কোন দেশের কোম্পানি নাকি কোনো দেশেরই না, এটা তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আমি একটা জিনিস বুঝি না যে আমরা কি এতটাই মূর্খ জাতি, মানে একটা জিনিসের ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের নেই। ঠিক আছে, ভালো যেগুলো অবশ্যই ইসরায়েলি কোম্পানি, আমি চাই আমরা মুসলিম কান্ট্রি হিসেবে যে ওগুলোকে আমাদের বয়কট করা উচিত। কিন্তু এইসব কিছু কোম্পানির মধ্যে কিছু কোম্পানি আছে যেগুলো আসলে ইসরায়েলি কোম্পানি না, বাট তারা কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে। বর্তমানে আপনারা জানেন যে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে আমাদের দেশে অনেকগুলো কোম্পানিকে বয়কট করার ঘোষণা আমরা নিজেরাই নিয়ে নিতেছি। তো যেই কোম্পানিগুলোকে আমাদের নিষিদ্ধ করতে বলা হয়েছে, বা আপনারা জানেন যে একটা ছবি বর্তমানে খুব পরিমাণে যেখানে যাই প্রায় জায়গায় দেখতে পাই, এই হচ্ছে ছবিটা। তো এই যে ছবি, এখানের মধ্যে নিচে দেখেন বাটার নাম দেওয়া আছে। তো আমরা কি আদৌ খোঁজ খবর নিছি যে বাটা কোম্পানি আসলে ইসরায়েলি কোম্পানি কিনা? নেই। আমি জাস্ট বাংলাদেশে আমাদের মানুষ ব্যাপারে একটা কথাই বলবো যে মানে আমরা এতটাই নির্বোধ, আমরা এতটাই বোকা যে যে কোনো একটা ইস্যু তৈরি হইলে বা যে কোনো একটা ব্যাপার আমরা যাচাই বাছাই করার প্রয়োজনই মনে করি। আমরা মনে করি এটাই মনে হয় ঠিক, অমুক ভাই কইছে এটাই ঠিক আছে, বা অমুকে কইছে এটাই ঠিক। মানে ওইটা যে আসলেই ঠিক কিনা এগুলা যাচাই করার প্রয়োজনই মনে করি। তো আমি আসলে যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু নিয়ে রিসেন্টলি বাংলাদেশের বেশ কয়েকটা কোম্পানির উপর আমাদের নিষেধাজ্ঞার বা কি বলে বয়কট করার একটা চিন্তা ভাবনা কাজ করতেছে। তো ঠিক আছে, এই চিন্তা ভাবনা করা অবশ্যই রাইট। আমরা মুসলিম হিসেবে আমরা অবশ্যই এটাগুলো সাপোর্ট করবো না যেগুলো ইসরায়েলি কোম্পানি, আমি এদের সাথে একমত। বাট এখানে কিছু ভুল ইনফরমেশন মানুষ ছড়াচ্ছে। যেমন ধরেন বাটা কোম্পানি বলা হয়েছে এটা একটা ইসরায়েলি কোম্পানি, এটাকে বয়কট করতে হবে। আচ্ছা, আমরা কি খোঁজ খবর নিছি? আমরা কি জানতে চাইছি যে আসলে বাটা কোম্পানি কি আসলে ইসরায়েলি কোম্পানি কিনা? যদি ইসরায়েলি কোম্পানি না হয় আর এটার প্রেশারটা যে কোম্পানির উপর পড়ে, তাহলে কিন্তু সেটা রং। তা আমরা তো কোনো রং কাজ করতে পারি না। ভালোর জন্য কোনো রং কাজ কখনোই করা ঠিক না। আমরা ওই কোম্পানিগুলোকে বয়কট করবো যেগুলো সত্যিকার অর্থে ইসরায়েলি কোম্পানি। তো এগুলো আমাদের নিজেদের যাচাই বাছাই করতে হবে, বুঝতে হবে, তারপরে বয়কট করতে হবে। শুধুই মানুষের কথায় নাচলে হবে না। তো যারা জানেন না আসলে বাটা কোম্পানি কোন ধরনের কোম্পানি, কোন দেশি কোম্পানি, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই জানতে পারবেন বাটা কোম্পানি কোন দেশি কোম্পানি, সবকিছু জানতে পারবেন। আচ্ছা, বাটা কোন দেশের পণ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখি 1894 সালে এর উৎপত্তি চেক রিপাবলিকে। টমাস বাটা নামের এক ব্যক্তি এটি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটা পরিবারের এক সদস্য কানাডায় চলে যাওয়ায় পরবর্তীতে বাটা শু কোম্পানি লিমিটেড তার আন্তর্জাতিক কার্যক্রম শুরু করে কানাডা থেকেই। বর্তমানে বাটার সদর দপ্তর সুইজারল্যান্ডে। এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, বিশ্বের বহু দেশেই এর কার্যক্রম বিস্তৃত। আর যে কারণে বাটার দোকানে হামলা, সে তথ্য কোথাও পেলাম না। আপনার কাছে জানা থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। তো আপনাদেরকে শুধুমাত্র এতটুকুই বলবো যে বাটা কোম্পানি কোনোভাবে ইসরায়েলের সাথে সম্পৃক্ত না, কোনোভাবে এটা ইসরায়েলি কোম্পানি না। এইটা পুরাটাই একটা গুজব। আর আমরা যেহেতু গুজবে বাঙালি, এই গুজবে 2 দিন আগে বাটা শোরুম গুলাতে লুটপাট হয়েছে। মানে সুযোগ পাইলে বাঙালি মানে সুযোগ মিস করার কোনো অপশনই নেই। পাইছে মানে কি চাও, লুটপাট করে সব বাসায়। হতাশ, আমি আসলে পুরা হতাশ যে কি মেন্টালিটি আমাদের। জানি না ওরা কারা, তবে যে ঘটনাগুলো ঘটছে বাটার বিভিন্ন শোরুমে লুটপাট হয়েছে, এগুলোর তীব্র নিন্দা জানাই। এবং এটার কঠিন বিচার হইতে হবে, কঠিন শাস্তি হইতে হবে, তাহলে মানুষ সতর্ক হবে। আর নতুবা এরকম ঘটনা আরো ঘটবে। ওই এক পক্ষ একটা বিষয় রটাই দিবে, আর এক পক্ষ যায় লুটপাট করে নিয়ে আসবে। এগুলোই হইতেছে। এক পক্ষ উস্কাই দিতেছে আন্তাজে, ওই পক্ষ জানার চেষ্টাই করতেছে না আসলে কি উস্কাইছে। আমি উস্কাই গেলাম, হ্যাঁ চলো যাই এবার লুটপাট করে নিয়ে আসি। এগুলোই চলতেছে। সেগুলো বন্ধ করতে হইলে এদের বিচার নিশ্চিত করতে হবে, তাহলে এগুলো বন্ধ হবে। আর সাধারণ মানুষের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যে আপনারা আসলে যাচাই বাছাই করবেন। আমার কথাতে বিশ্বাস করতে হবে তা না। আপনারা ভিডিও দেখবেন, বা আজকে তো অনলাইন যুগ, সবকিছুই হাতে নাগালে। আপনারা জানার চেষ্টা করবেন যে কোনো ওয়েতে। তো এটাই, ভালো থাকবেন আর এই ধরনের গুজব থেকে দূরে থাকবেন। আর এমনিতে বর্তমানে বলা হইতেছে বাংলাদেশ নাকি গুজবের বাংলাদেশ, জানি না কেন। আল্লাহ হাফেজ।